হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। ফাইনালি মোহনবাগান সমর্থকদের জন্য বড় খুশির খবর। জুয়ান ফেরান্দোকে বিদায় করতে চলেছে এবং নিজে থেকে জানাচ্ছেন দেবাশিস দত্ত। তিনি কিন্তু গতকালকের ম্যাচের পরেই জানিয়ে দিয়েছেন কোচকে নিয়ে চিন্তাভাবনা করার সময় এসে গেছে এবং এটাও তিনি জানাচ্ছেন নতুন স্ট্রাইকারেরও প্রয়োজন। তো নতুন দুই স্ট্রাইকারও কিন্তু আসতে পারে মোহনবাগানে। আর মোহনবাগানের হেড কোচের নতুন দায়িত্ব নিচ্ছে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস। এর পাশাপাশি জেসন কামিংসকে নিয়ে বড় আপডেট। জেসন কামিংস কিন্তু মোহনবাগানেই কন্টিনিউ করতে চলেছে, পাশাপাশি দুজন কিন্তু স্ট্রাইকার আসতে চলেছে। তাহলে কোন দুই বিদেশির পরিবর্তে নতুন দুজন স্ট্রাইকার আসছে মোহনবাগানে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। মেনলি মোহনবাগান নিয়েই বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তো গাইস, চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, চলো ফার্স্ট অফ অল যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো। গতকালকে ম্যাচের পরে জুয়ান ফেরান্দো কি জানালেন। জুয়ান ফেরান্দো তিনি জানাচ্ছেন একাধিক চোটের কারণে এবং কার্ড সমস্যার কারণে তাদের টিমের হাল খুবই খারাপ। গতকালকের ম্যাচে তোমরা দেখেছো 10 জনে খেলতে হয়েছে। তবে কি সেটা টিমের চোটাঘাত বা লাল কার্ডের জন্য 10 জনে খেলতে হয়েছে, নাকি জোয়ানের ভুল স্ট্র্যাটেজির কারণে? আমার তো মনে হচ্ছে জোয়ানের কিছু ভুল সিদ্ধান্তের কারণে কালকে শেষমেশ 10 জনে খেলতে হয়েছে। আর কালকে বাজে পারফরমেন্সের কারণে অন্যতম দায়ী হচ্ছে কিন্তু জুয়ান ফেরান্দো, যেখানে দীপক তাংরি, সুমিত রাঠিকে সেন্টার ব্যাকে খেলানো হয়েছে, যারা কিন্তু ডিফেন্স খুবই স্লথ, মানে কোনো স্ট্রাইকারকে বিট করতে পারছে না, সবসময় স্ট্রাইকার তাদেরকে বিট করে যাচ্ছে। তো অনেক খারাপ ডিফেন্স করেছে কালকের ম্যাচে, যার কারণেই কিন্তু ম্যাচে 4টে গোল কনসিড করতে হয়েছে মোহনবাগান টিমকে। এদিকে যদি জেসন কামিংস, আর্মান্দো সাদিকুকে নিয়ে কথা বলা যায়, জেসন কামিংসকে তো তুলে নেওয়া হয়, তবে আর্মান্দো সাদিকু তাকে যে 100% কনফার্ম দল থেকে বিদায় করতে চলেছে সেটা কিন্তু তোমরা ধরেই নাও। আর জুয়ান ফেরান্দোকে এই মুহূর্তেই স্যাক করছে না, তাকে কিন্তু কিছুটা টাইম দেবে বলেই মনে করা হচ্ছে। হয়তো সুপার কাপটাও দেখে নিতে চাইবে। গত মরশুমেও কিন্তু জুয়ান ফেরান্দোকে নিয়ে এমন প্রশ্ন উঠেছিল ম্যাচ হারার পরে, তবে শেষমেশ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু এই প্রশ্ন আর আসেনি। তবে কি জুয়ান ফেরান্দোকে এই মরশুমটা কন্টিনিউ করাবে? তবে আমার মনে হয় জুয়ান ফেরান্দোকে এই মুহূর্তে স্যাক করে দিয়ে মোহনবাগানে আরও একজন ভালো কোচ, যিনি এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করছে মোহনবাগান টিমে, ক্লিফোর্ড মিরান্দা, তাকে যদি এই মোহনবাগান টিমের দায়িত্ব দেওয়া হয়, তিনি কিন্তু জুয়ানের থেকে বেটার করবে আমার মনে হচ্ছে। এছাড়াও অ্যান্টোনিও লোপেজ হাবাস তো থাকছেই, তিনিও কিন্তু বেশ কিছু পরামর্শ দিতে পারবেন ক্লিফোর্ড মিরান্দাকে। তো আশা করা যায় জুয়ান ফেরান্দোকে বিদায় করলে হয়তো এই টিমটার উন্নতিই বেশি হবে, কোনো রকম খারাপ কিছু হবে না। অনেকেই বলছে মাঝপথে কোনো কোচকে ছেড়ে নতুন কোচ আসলে কিন্তু সেই টিমটার উন্নতি হবে না। তো আমার এখানে পার্সোনালি মনে হচ্ছে জুয়ান ফেরান্দোকে বিদায় করে অ্যান্টোনিও লোপেজ হাবাস বা ক্লিফোর্ড মিরান্দার মতো কোনো কোচকে যদি দায়িত্ব দেওয়া হয় এই টিমটার, তাহলে অনেক বেশি ভালো হবে। আমার তো পার্সোনালি এখানে এটাই মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় জুয়ানকে স্যাক করে দিয়ে অ্যান্টোনিও লোপেজ হাবাস বা ক্লিফোর্ড মিরান্দার মতো কোনো কোচকে দায়িত্ব দেওয়া অবশ্যই দরকার মোহনবাগান টিমকে? এটা অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। এর পাশাপাশি জুয়ান ফেরান্দোকে চোট পাওয়া নিয়ে যখন কারণ জিজ্ঞাসা করা হয়, তখন তিনি জানান চোট পাওয়ার 90% কারণ হচ্ছে ট্যাকেল করতে গিয়ে। জনি কাউকে তিনিও ট্যাকেল করতে গিয়ে চোট পেয়েছেন। দীপক তাংরি, গ্ল্যান মার্টিন্স তারাও কিন্তু ট্যাকেল করতে গিয়েই চোট পেয়েছে। এর পাশাপাশি আনোয়ার আলী, আশিক কুরুনিয়ান তারাও কিন্তু ট্যাকেলের সমস্যার কারণেই চোট পেয়েছে। তো জুয়ান ফেরান্দো জানাচ্ছেন ট্যাকেলের কারণেই 90% চোট বেশি হচ্ছে মোহনবাগান টিমে। আর এই মুহূর্তে চোট আঘাতের কারণেই মোহনবাগান টিমটা বেশ কিছুটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কালকের ম্যাচে যতটা না সমর্থকরা হতাশ, তার থেকে বেশি হতাশ জুয়ান ফেরান্দো, তিনি এমনটাই জানাচ্ছেন। তবে আমার পার্সোনালি মতামত, জুয়ানকে আর কন্টিনিউ করা যাবে না, তার পরিবর্তে নতুন কোনো কোচকে দায়িত্ব দেওয়া অবশ্যই দরকার। জুয়ান ফেরান্দোকে আর কোনো রকম সুযোগ দেওয়া উচিত নয় আমার তো মনে হচ্ছে। এর পাশাপাশি মোহনবাগানের জেসন কামিংসকে নিয়ে যদি আপডেট দেওয়া যায়, তো কালকে কিন্তু এই স্লোগানটা উঠেছিল, গো ব্যাক জেসন কামিংস, গো ব্যাক আর্মান্দো সাদিকু, গো ব্যাক জুয়ান ফেরান্দো। মানে এই দুজন নতুন তারকা এবং সঙ্গে হেড কোচ, তাদেরকে বিদায় করার একটা স্লোগান উঠেছিল। তবে জুয়ান ফেরান্দোকে মেবি হয়তো বা ছাড়বে না আমার মনে হচ্ছে। তবে সেরকম পরিস্থিতি হলে দেবাশিস দত্ত তিনি নিজেই জানিয়েছেন সমস্যাটা কোথায় তারা ভালো করে যাচাই করবেন, তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন। তবে কোচকে যে বিদায় করা উচিত সেটা কিন্তু মোহনবাগান সমর্থকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি জেসন কামিংস, আর্মান্দো সাদিকু তাদেরকেও ছেড়ে দেওয়ার স্লোগান দিয়েছে। তবে জেসন কামিংসকে না ছাড়লেও আর্মান্দো সাদিকু তাকে কিন্তু 100% ছাড়বে, এটা তোমরা কনফার্ম ধরে নাও। জেসন কামিংস
উইলিয়ামস হয়তো ছন্দে ফিরলেও ফিরতে পারে, তার মধ্যে কোয়ালিটি রয়েছে এবং তার মধ্যে কিন্তু খেলার একটা প্রভাব রয়েছে। কিন্তু আর্মান্দো সাদিকু তিনি ফাঁকা বল না পেলে কিন্তু কোনো কিছুই করতে পারে না, সেভাবে কিন্তু আক্রমণাত্মক হয়ে খেলতে দেখা যায় না আর্মান্দো সাদিকুকে। অর্থাৎ আর্মান্দো সাদিকুকে ছেড়ে দেওয়াটাই বেটার হবে। পরিবর্তে নতুন কোনো স্ট্রাইকার যারা একসময় আইএসএলে খেলে গেছেন, লাইক ডেভিড উইলিয়ামস বর্তমানে পার্থ গ্লোরির হয়ে খেলছেন, একসময় আইএসএলে এটিকে মোহন বাগানের হয়ে খেলে গেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাসের আন্ডারে, তাকে যদি আবার ফেরাতে পারে সেটা বেটার হতে পারে। এর পাশাপাশি আলভারো ভাস্কেজ যিনি নিজে থেকে আইএসএলে খেলতে চাইছেন, তাকেও যদি নিয়ে আসতে চায় সেটাও কিন্তু বেটার হতে পারে, নয়তো কোনো নতুন স্ট্রাইকারকেও আনতে পারে। তবে আর্মান্দো সাদিকুকে যে ছাড়তে হবে এটা কিন্তু 100% কনফার্ম। আমার তো মনে হচ্ছে সাদিকুকে না বিদায় করলে কিন্তু এই টিমটার আপফ্রন্টে কোনো রকম উন্নতি হবে না আমার মনে হচ্ছে। যেখানে দিমিত্রি পেত্রাতস একা অত্যন্ত ভালো পারফর্ম করছে, সেখানে আর্মান্দো সাদিকুর কোনো প্রভাবই ফেলতে পারছে না ম্যাচে। দিমিত্রি পেত্রাতসের মতো আরও একজন যদি দাপুটে প্লেয়ার থাকতো সেক্ষেত্রে আপফ্রন্টটা অনেকটাই কন্ট্রোল করে নিত দিমিত্রি পেত্রাতস। দিমিত্রি পেত্রাতস গতকালকের ম্যাচে তোমরা দেখে থাকবে অত্যন্ত ভালো মানের কিছু ট্রাই করেছে, তবে তিনি সেভাবে সাপোর্ট পাচ্ছিলেন না। একজন ভালো রকম সাপোর্ট থাকলে কিন্তু অবশ্যই কালকে আরও গোল আমরা দেখতে পারতাম। তো হুগো বুমোসকে অনেক লাস্টে নামানো হয়েছে, হুগো বুমোসকে প্রথম থেকে স্টার্ট করানো দরকার ছিল, যেখানে আর্মান্দো সাদিকু তাকে কন্টিনিউ করা হচ্ছে, জেসন কামিংসকে তুলে নেওয়া হচ্ছে। এখানে কোচেরও কিছু ভুল স্ট্র্যাটেজি রয়েছে, সব মিলিয়ে কিন্তু কোচ বা আর্মান্দো সাদিকু তাদের দুজনকে দায়ী করাই যায়। আর্মান্দো সাদিকু সেভাবে কোনো রকম একটা ইফেক্টিভ ফেলতে পারেনি কালকের ম্যাচে। একটা ম্যাচেই জোড়া গোল করেছিল ওড়িশা এফসির এগেনস্টে, সেই ম্যাচটা ছাড়া আর্মান্দো সাদিকুর আর কোনো ম্যাচে সেরকমভাবে ইনভলভমেন্ট নেই। তো অর্থাৎ আর্মান্দো সাদিকুকে বিদায় করার সময় এসে গেছে বা নতুন হেড কোচ আনারও সময় এসে গেছে। জুয়ান ফেরান্দো এবং আর্মান্দো সাদিকু ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে, এটা আমার পার্সোনালি মতামত। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন স্ট্রাইকার হিসাবে আলভারো ভাস্কেজ নাকি ডেভিড উইলিয়ামস, কে বেটার হতে পারে মোহনবাগান টিমের জন্য অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও। পাশাপাশি যদি মোহনবাগান মিডফিল্ডারও আনতে চায় সেক্ষেত্রে জর্জ অর্টিজ মেন্ডোজা রয়েছে, এডু গার্সিয়া রয়েছে, তারা কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ফ্রি এজেন্ট হিসাবে থাকবে, তাদেরকেও নিয়ে আসার ট্রাই করতে পারে মোহনবাগান টিম। অর্থাৎ মোহনবাগানে ভালো মানের একটা বিদেশি অবশ্যই আনতে হবে যিনি কিনা আপফ্রন্টটাকে কন্ট্রোল করতে পারবে হুগো বুমোস দিমিত্রি পেত্রাতসদের সাথে। তো দেখা যাক মোহনবাগান টিম ম্যানেজমেন্ট জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কী পদক্ষেপ নেয়। গত মরশুমে আমরা দেখলাম মোহনবাগানে কোনো স্ট্রাইকার ছিল না, শোনা যাচ্ছিল একজন বিশ্বকাপার আসবে, ভালো মানের একজন স্ট্রাইকার আসবে, শেষমেশ কিন্তু গ্যালোগোকে নিয়ে আসে। তবে কি এই মরশুমেও কোনো ভুল সিদ্ধান্ত আবারও নেবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। আর মোহনবাগানের খেলা দেখে খুবই হতাশ আমি এই মুহূর্তে, তোমরা কতটা হতাশ গতকালকের ম্যাচ দেখে সেটাও তোমরা কমেন্টে জানিও। আর 27শে ডিসেম্বর কিন্তু মোহনবাগান আবারও তাদের হোম গ্রাউন্ডে খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে, যেটা একটা মিনি ডার্বি বলতে পারো। আইএসএলে বরাবরই এই দুটো টিমের কিন্তু একটা বড় লড়াই হয়ে থাকে, আর এই মরশুমে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে আইএসএলে এই দুটি টিম। তো খুবই ইন্টারেস্টিং লড়াই কিন্তু আমরা দেখতে পারবো দুটো টিমের মধ্যে। তো কেরালা ব্লাস্টার্স এফসি কি হারাতে পারবে মোহনবাগানকে, নাকি মোহনবাগান ঘুরে দাঁড়াবে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও। তো গাইস এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম। আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।